বর্ষাকাল এসে গেছে, এখনই শুরু করে দিন ডাল কাটিং থেকে চারা তৈরি। যে কোনো ফুল গাছের ডাল কাটিং থেকেই চারা রেডি হয়ে যায়। ডাল কাটিং করেই মাটিতে পুঁতে দিন, কিছুদিন পরেই চারা রেডি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। সামনেই বর্ষাকাল এসে গেছে, আর দেরি না করে এখন থেকেই গাছ কাটিং করে চারা তৈরি শুরু করে দিন। আর এই সময়টা যে কোনো ফুল গাছের কাটিং থেকে চারা তৈরি হয়ে যায়, তার জন্য কোনো রুট হরমোন বা অ্যালোভেরা জেলের প্রয়োজনই নেই। যে কোনো ফুল গাছের ডাল কাটিং করে মাটিতে পুঁতে দিলেই শিকড় গজিয়ে যাবে। আমি তেমন আজকে দেখাবো কত রকমের ফুল গাছ ডাল কাটিং থেকে চারা তৈরি করে ফুলে ভর্তি হয়ে গেছে। যেমন দেখাচ্ছিলাম এই টগর ফুল গাছটা, ওটাও ডাল কাটিং থেকে চারা তৈরি করা আর ফুলে ভর্তি হয়ে গেছে। আর এইটা দেখো, এটা করবী ফুলের গাছ, এটা আমি কিনে এনেছিলাম। এই করবী ফুলের ডাল কাটিং থেকে আমি কতগুলো চারা করেছি। এই দেখো, এই একটা চারা তৈরি করেছি, আরো অনেক আছে, প্রায় 5-6টা চারা তৈরি করেছি। তবে এইগুলো আমার ওই গত বছরের গাছ। আর এই সমস্ত করবী ফুলের গাছগুলো সব ডাল কাটিং থেকেই আমি করেছি। ফুল গাছটা দেখো, এটা অ্যাডেনিয়াম, এটাও ডাল কাটিং থেকে তৈরি করা। আর করবী ফুল গাছটাও যেমন ডাল কাটিং থেকে করেছি, অ্যাডেনিয়ামটাও আমি ডাল কাটিং থেকেই চারা তৈরি করেছি। ফুল গাছটা দেখো, এটা নাগচম্পা, এটাও আমি ডাল কাটিং থেকে করেছি। এটা এক জায়গা থেকে ডাল নিয়ে এসেছিলাম, তাই থেকে আমার ওটাও 3-4টে চারা তৈরি হয়ে গেছে। এবারে যেটা দেখাচ্ছে, এটা বেল ফুলের গাছ, এটাও আমি ডাল কাটিং থেকেই করেছি। বেশিরভাগ গাছই ডাল কাটিং থেকেই চারা তৈরি করা। অন্য জায়গায় কোথাও ডাল পেলে আমি সেটা নিয়ে এসে মাটিতে পুঁতে দিলেই আর এরম চারা তৈরি হয়। সেটাও আবার এই বর্ষাকালেই আমি করি চারাগুলো তৈরি। এই মে জুন মাসটায় করে না, যে কোনো ডাল কাটিং থেকে চারা খুব সহজেই হয়ে যায়। ফুল গাছ দেখো, এটা কাঠচাপা ফুল গাছ, এটাও ডাল কাটিং থেকেই চারা তৈরি করেছি। আর কোথাও বসিয়ে রেখেছি দেখো, এটাও বছর 2-1-এর। ফুল গাছটা দেখছো, এটা থোকা টগরের গাছ, ওটাও ডাল কাটিং থেকে করেছি। আমি পুরো সমস্ত গাছই বেশিরভাগটাই আমার ডাল কাটিং থেকেই করা। যখন খুব সহজেই ফুল গাছের চারা তৈরি হয় কাটিং থেকে, তখন তো কেনার দরকারই নেই। আর ওই যে অ্যাডেনিয়ামটা আমি এইরকম জায়গা থেকেই কাটিংটা করেছিলাম, কাটিংটা করে মাটিতে পুঁতে দিয়েছি, ব্যাস চারা তৈরি হয়ে গেছে। ফুল গাছটা অ্যালামন্ডা, এটাও আমি এক জায়গা থেকে ডাল কাটিং নিয়ে এসেছিলাম, এটাও আমার গাছটির কাটিং থেকেই তৈরি হয়েছে, কোনো কিনতেই লাগে। এইটা দেখছো, এটা বাগান বিলাস বা বোগেনভেলিয়া, এই গাছটাও ডাল কাটিং থেকে করেছি। আর যে কোনো জবা ফুল গাছও ডাল কাটিং থেকে এই বর্ষাকালে বসালেই খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। আর আমিও তাই করেছি। এই সমস্ত জবা ফুল দেশি জবা, কিন্তু আমি কাটিং থেকেই তৈরি করেছি। বাগান সাজাতে গেলে দাম দিয়ে কোনো চারা না কিনে এরম সহজেই করা যায়। এইটা দেখছো মিলি ফুলের গাছ, এটাও কিনতে লাগেনি, এটাও আমি ডাল কাটিং থেকেই করেছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কত রকমের গাছ আমি সমস্ত গাছই ডাল কাটিং থেকে করেছি। এগুলো আমাকে কিনতেই লাগেনি, যেখানেই ডাল পাই আমি এসে মাটিতে পুঁতে যাই। তবে এই বর্ষাকাল, এই ফুল গাছটা দেখো, রঙ্গন ফুলের গাছ, এও ডাল কাটিং থেকেই চারা তৈরি করেছি। নানা ধরনের ফুল গাছ আমি কাটিং থেকেই তৈরি করেছি। আর এটা তো দেখতেই পাচ্ছ কাঠচাপা ফুল গাছ, এটার আমি ভিডিও দেখিয়েছিলাম, কাটিং থেকে চারা তৈরি হয়ে গেছে। আর এবারে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। এই চন্দ্রমল্লিকা গাছটির অনেক ধরনের ভ্যারাইটিস আছে, আর সমস্তটাই আমার ডাল কাটিং থেকেই করা। এই গাছটাও দেখো বন্ধুরা, এটা কলকে ফুলের গাছ, এটাও কাটিং থেকে তৈরি হয়ে যাবে। শুধু বর্ষাকালে ডাল নিয়ে এসে মাটিতে পুঁতে দিলে গাছ রেডি। আর নাগচম্পাটাও দেখো, আমি পুঁতে দিয়েছি, এর গোড়াতেও একটা নাগচম্পা ফুলের গাছ তৈরি হয়ে গেছে। আর দেরি না করে এখনই কাটিং থেকে চারা তৈরি করে নাও, আর বাগান সেজে উঠবে একদম। বন্ধুরা, এই একটা কালারের বোগেনভেলিয়া, এটা অরেঞ্জ কালারের, এটাও আমার ডাল কাটিং থেকে করা। আর নানা ধরনের দেশি জবা, এই সমস্ত জবা, সমস্ত গাছগুলোই আমার ডাল কাটিং থেকে করা। একটা গাছও আমার নার্সারি থেকেও কেনা নয়, সমস্ত গাছ আমি কাটিং থেকেই তৈরি করেছি। কোনো গাছ কেনার দরকারই নেই, যেখানে হোক, যেখান থেকেই হোক, একটা ডাল পেলে মাটিতে পুঁতে দিলেই চারা তৈরি হয়ে যাবে। আর সামনেই বর্ষাকাল, এখন থেকেই শুরু করে দাও কাটিং থেকে চারা তৈরি করা, দামি দামি গাছ তৈরি হয়ে যাবে এই বর্ষাকালে। তো বলেছি আমার সমর্থে কুলোয় না বলে আমি 1 টাকাও আমার বাগানের পিছনে খরচ করি না, নিজে সার তৈরি করেই আমি গাছে দিই। আর সমস্তটাই তোমাদের আগে দেখিয়েই দিয়েছি। প্রত্যেকটা গাছ আমার কেনাও না, আর কিছু কিছু গাছ আবার কিনেও এনেছিলাম। আর এখনও দেখতেই পাচ্ছ আমার বাগান একদম সেজে উঠেছে। আর প্রত্যেকটা গাছে আমি ডাল কাটিং থেকেই তৈরি করি। আর এই দেখো বন্ধুরা, এটা গত বছর আমি বর্ষাকালে একটা জায়গার মধ্যে কত রকমের ডাল পুঁতে দিয়েছিলাম। এখানে আছে বোগেনভেলিয়া আছে, তারপরে নীলমণিলতা আছে, আরও আছে জুঁই ফুলের গাছ আছে, তারপরে একটা করবী ফুলের গাছ আছে। এই ফুলের গাছ যেটাকে বলছি ওটা নীল জুঁই। এই দেখো, এটা নীল জুঁই ফুলের গাছ, এটাও ডাল কাটিং থেকেই করেছি। আর একটা জায়গার মধ্যে সমস্ত ডাল কাটিং করে পুঁতে দিয়েছি। আর প্রত্যেকটা চারাই আমার রেডি হয়ে গেছে ডাল থেকে। দেখেছো তো বন্ধুরা,
কত সুন্দর সব ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি। বন্ধুরা 1 টাকাও খরচ না করে খুব সহজ পদ্ধতিতে ছাদ বাগান দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে আগের ভিডিও ফলো করলেই দেখতে পাবে খুব সহজেই আমি সার তৈরি করে গাছের গোড়াতে দিচ্ছি বা সমস্ত ভিডিও আমার দেওয়া আছে। তো আমার ছাদটা ছোট, তো আমি জায়গায় পাচ্ছি না, এত কাটিং থেকে চারা তৈরি করে ফেলেছি যে গাছ বসাবারই জায়গা পাচ্ছি না। আমি তো অনেকগুলো গাছ প্রতিবেশীদের দিয়েও দিয়েছি, কি করব, বসাবার জায়গা নেই। এই গাছটাও আমি ডাল কাটিং থেকে করেছি। আরও অনেক ধরনের গাছ ডাল কাটিং থেকে করা যায়, সবটা তো তুলে ধরা যায়নি, কিছু কিছু আমি তোমাদেরকে দেখালাম। এই দেখো বন্ধুরা, পুরো গাছগুলো সব দেখা। তাহলে বন্ধুরা আমার বাগানটা তো ঘুরিয়ে দেখিয়েই দিলাম আমি কত রকমের চারা তৈরি করেছি। ডাল কাটিং করো আর মাটিতে পুঁতে দাও, চারা তৈরি হয়ে যাবে। দেরি না করে এখনই শুরু করে দাও। টাটা।